দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সিরিয়া, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ইসরায়েল সংখ্যালঘু সম্প্রদায়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চায় বলে অভিযোগ করেছেন তিনি। তবে কোনো ষড়যন্ত্রই সিরিয়ায় বিভক্তি তৈরি করতে পারবে না বলে সাফ জানিয়েছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের সংঘাতের ৬ দিনের মাথায় প্রথমবার ক্যামেরার সামনে দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে আহমেদ শারা সিরিয়ার বর্তমান অস্থিতিশীল অবস্থার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেন। বলেন, ষড়যন্ত্র করে দেশে বিভক্তি তৈরির পায়তারা করছে তেল আবিব। যুদ্ধ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে উস্কে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা। বাশার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়ার স্থিতি ও সংহতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে ইসরায়েল। আবারও আমাদের পবিত্র ভূমিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা। জাতীয় ঐক্যকে ভেঙে ফেলতে চায়, যাতে জাতি হিসেবে আমরা মাথা উঁচু করতে না পারি। অভ্যন্তরীণ সংঘাতের জেরে দ্রুজ সম্প্রদায়কে হাতিয়ার হিসাবে ব্যবহার হতে দিবেন না বলে জোর গলায় বলেন প্রেসিডেন্ট আহমেদ শারা। যুদ্ধে জড়ানোর চেয়ে সিরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। দ্রুজ সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছি, আপনারা সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ। এই ভূমি কখনো বিভাজনের ক্ষেত্র হবে না। আপনাদের অধিকার ও স্বাধীনতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আমরা সবাই এক ভূখণ্ডের অংশীদার। কোনো বহিঃশক্তিকে সিরিয়ার এই সৌন্দর্য ও বৈচিত্র্যকে নষ্ট করতে দিব না। সংঘাতের কেন্দ্র সোয়েইদাতে শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান আহমেদ আল শারা। বাশার আল আসাদের পতনের মাধ্যমে দীর্ঘদিনের গৃহযুদ্ধ শেষে দেশে নতুন কোনো যুদ্ধের বিপক্ষে তিনি। সোয়েদা অঞ্চলে স্থানীয় ও দ্রুজ নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। সিরিয়াকে নতুন আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যাবে না। তা না হলে পূর্বে সরকারের রেখে যাওয়া জঞ্জাল সাফ করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। সিরিয়ায় গেল ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর দ্রুজ ও বেদুইনের এই রক্তক্ষয়ী সংঘাতই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।